বার্তা এক নজর, সবার খবর সমান নজর। আবাস যোজনার টাকা পেলেও মাঝপথে থমকে নির্মাণ বৈদ্যবাটিতে ঠিকাদারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। হুগলির বৈদ্যবাটি পৌরসভা 22 নম্বর ওয়ার্ডের আদর্শনগর এলাকা আবাস যোজনার ঘর নির্মাণ কেন্দ্র করে চাঞ্চল্য। সরকারি প্রকল্পের টাকা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এলেও মাঝপথে থেমে রয়েছে ঘর তৈরির কাজ। অভিযোগের তীর স্থানীয় ঠিকাদারদের বিরুদ্ধে। উপভোক্তা নানু চক্রবর্তী জানান, আবাস যোজনার 3 দফায় মোট 3 লক্ষ টাকা তার অ্যাকাউন্টে আসে। এর মধ্যে 2,63,000 টাকা তিনি ধাপে ধাপে দেন ঠিকাদার সন্দীপ মিশ্র ওরফে সোনুকে, যিনি বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। অভিযোগ, সামান্য কিছু কাজ করার পরেই উধাও হয়ে যান ওই ঠিকাদার। টাকা নেওয়ার রসিদ স্বরূপ খাতায় সইও করে গেছেন বলে দাবি উপভোক্তাদের। আমি এই বাড়িটা করতে দিয়েছিলাম, এখন পর্যন্ত শেষ করেনি। টাকা পয়সা সব নিয়ে দিয়েছি আমি। টাকা পয়সা কন্ট্রাক্টর আমাকে যেটা বলেছে আমি সেইভাবেই টাকা দিয়েছি, দিয়ে এখনো পর্যন্ত আমার বাড়িটা হয়নি। আমি ওকে বলছি, পৌরসভায় যাচ্ছি, সব জায়গায় যাচ্ছি, সমস্ত টাকা পয়সা আমার কাছে আর নেই। এখন আমি ভাড়াও থাকতে পারছি না, আমার কাজকর্ম নেই, ভাড়া আমি দিতে পারছি না। এখন আমি কি করবো আপনারাই বলুন। কোনো অসুবিধা নেই, আমাদের জানাশোনা। আমার হাতে রেজিস্ট্রি, এই হাত আমার হাতে রেজিস্ট্রি। আমি এখানেই আছি, বলছেন? হ্যাঁ, আমি তখন হাওড়ায় থাকি, আমাকে এটা দেখে বলে, পিসি তুমি আমাকে টাকাটা দাও। 50,000 টাকা চেয়েছিল, আমি বললাম 50,000 টাকা হবে না, তুই ইট দেয়। আর অভিযোগটা সম্পূর্ণ মিথ্যে। পৌরসভা কোনো ঠিকাদার নিয়োগ করে না, ঠিক আছে? যে আমরা বেনিফিশিয়ারিকে টাকা দিই, বেনিফিশিয়ারি বাড়ি করবে, সে কোন ঠিকাদারকে দিয়ে কি কাজ করাচ্ছে না করাচ্ছে আমরা তো বলে দিইনি। তার সাথে যে এগ্রিমেন্ট হয়েছে, তাকে যে ওয়ার্কারটা দেওয়া হয়েছে, সেখানে কোনো জায়গায় বলা নেই যে ঠিকাদার দিয়ে কাজ করাতে হবে। আমাদের বলা হয়েছে যে আপনাকে এই ধাপে ধাপে টাকা দেওয়া হবে, এই ধাপে ধাপে এই কাজগুলো কমপ্লিট করবে। উনি নিজে থেকে যদি ঠিকাদার ঠিক করে কাজ করেন, সেই দায়টা তো পৌরসভার নয়, আমরা তো বুঝে নেবো ওনার থেকে। এইসব কারণের জন্যই এখন হাউজিং ফর অলের লাস্ট ফেজে এসছে। ওনার ঘুম ভেঙেছে একটাই কারণে, পৌরসভা নোটিশ দিচ্ছে, ডাকছে, এবং লাস্ট নোটিশ গেছে যদি না বাড়ি কমপ্লিট হয় তার নামে এফআইআর করবো। হয় টাকা ফেরত দাও, সরকারের টাকা ফেরত দাও, নাহলে পরে আপনার নামে এফআইআর করবো। কিন্তু এখানে লিজডন পর্যন্ত হলো না, তার আগে কি করে লিজডন বা ছাদ ঢালাইয়ের টাকা ঢুকে গেল? এই ক্ষেত্রে দায়টা কার? না, আপনাকে একটা কথা বলছি, আগে জিও ট্যাগিং করা হতো না, ঠিক আছে? সেই ক্ষেত্রে পরবর্তীকালে এই কারণগুলোর জন্য ধাপে ধাপে এখন জিও ট্যাগিং করা হচ্ছে, ছবি তুলে টাকা ছাড়া হচ্ছে, এবং গভর্নমেন্ট যে টাকা পাঠাচ্ছে সুডা থেকে, সেখানে নামে লিস্ট পাঠিয়ে দিচ্ছে। ওরা জিও ট্যাগিং দেখছে যে হ্যাঁ এত অবধি কমপ্লিট হয়েছে, তারপর